আপনাদের সামনে সূরা তহার 49 এবং 50 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতের শুধু একটা শব্দ নিয়ে কথা বলবো, সে শব্দটা হচ্ছে রব। বলেন তো শব্দটা কি? রব। রব দুইটা অক্ষর মিলে একটা শব্দ, র বা, দুইটা অক্ষর মিলে একটা শব্দ। কোন ব্যক্তি যদি রব শব্দটা উচ্চারণ করে, আল্লাহ সাথে সাথে তার আমলনামায় 20টা নেকি দান করে দেন। রব শব্দ নিয়ে আমরা কথা বলবো। কোরআন শুরু হয়েছে রব দিয়া, আলহামদুলিল্লাহি রব্বিল, কোরআনের শুরুতে আছে না নাই? আবার কোরআন শেষ হয়েছে রব দিয়া, কুল আউযু বিরাব্বিন নাস। কোরআন নাজিল শুরু হয়েছে রব দিয়া, কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আবার কোরআন নাজিল শেষ হয়েছে সূরাতুন নাসর, সেই সূরার মধ্যে রব শব্দটা আছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। এখানে রব শব্দটা আছে না নাই? কোরআন নাজিল শুরু হলো রব দিয়া, কোরআন নাজিল শেষ হলো রব দিয়া, কোরআন শুরু হলো রব দিয়া, কোরআন শেষ হলো রব দিয়া। আবার আমাদের জীবন শেষ হয়েছে, আমাদের জীবন শুরু হয়েছে রব দিয়া। যখন আমরা আলমে আরওয়ার মধ্যে ছিলাম, যখন আমাদের জীবন ছিল না, সমস্ত আত্মাগুলোর সামনে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। জীবন শুরু হলো কি দিয়া? সবাই কথা বলেন না কেন? আবার যেই দিন আপনার জীবনের সন্ধ্যা নেমে আসবে, যেদিন মসজিদের মাইক থেকে বলা হবে শরীফুল ইসলাম আর দুনিয়াতে না ইন্তেকাল করেছে, ওই দিন আজকে রাত 10টায় যদি আমি মারা যাই, আগামীকাল রাত 10টার আগেই আমি কি আর দুনিয়ায় থাকবো? কথা বলেন না কেন? তখন আমাকে বলা হবে লাশ। লাশ আরবি শব্দ। আমি যদি সাপোজ ঢাকায় গেলাম শরীফুল হয়ে, ঢাকায় মারা যাওয়ার পর যখন আমার লাশটা বাড়িতে নিয়ে আসা হবে, তখন কিন্তু আর শরীফুল বলা হবে না, বলা হবে কি নিয়ে আসতেছে? লাশ নিয়ে আসতেছে। লাশ আরবি শব্দ। লা মানে নাই। এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক শিক্ষক এখানে আছেন, মাদ্রাসার শিক্ষক। লা মানে নাই, শাইউন মানে কিছুই, তার দুনিয়াতে আর কিছুই। চোখ আছে আর চোখের আলো নাই, হাত আছে হাতের শক্তি নাই, কান আছে কানের শ্রবণ শক্তি নাই। লা শাইউন, সব শেষ হয়ে গেছে। রাসূল বলেন, তোমার পরিবারের লোকজন যখন তোমাকে সাদা কাফনে পেঁচাইয়া চকলেটের মতো 2টা পেঁয়াজ দেবে, মাথার দিকে একটা পায়ের দিকে আর একটা, পেঁয়াজ দিয়ে যখন কবরে রেখে তোমার ছেলে চলে যাচ্ছে, তোমার ভাই চলে যাচ্ছে, তোমার বন্ধু বান্ধব আপন আপন বাড়িতে চলে যাচ্ছে, প্রচন্ড শীতের রাত, মাত্র 3খানা অথবা 5খানা কাপড় দিয়ে তোমাকে রেখে আসা হয়েছে ঠান্ডা মাটিতে। রাসূল বলেন, তোমার আত্মীয় স্বজন পরিবারের লোকগুলো 40 কদম যেতে না যেতেই তুমি যে জুতা পরে যাচ্ছ, ইন্নাহু করানিয়া আলিহিম, কবরে শায়িত ব্যক্তিটা তার ছেলের পায়ের, তার পরিবারের পায়ের যে জুতার শব্দ হচ্ছে, জুতার খটখট আওয়াজটাও সে কবর থেকে শুনতে পায়। রাসূল বলেন 40 কদম লোকগুলো চলে গেছে, আতাহু মালাকান, 2জন ফেরেশতা চলে আসছে 40 কদম যেতে না যেতেই। এরা কেমন ফেরেশতা? আসওয়াদান, এদের গায়ের রং মিশমিশে কালো। সাউদুন মানে কালো, আসওয়াদ সব থেকে কালো। আরজাকান, চোখ দুটো হবে হলুদ বর্ণের। আমার ভাইরা বলেন তো, পৃথিবীতে রাতের পরে দিন আসে, সূর্য ডুবে গেলে চাঁদ ওঠে, আবার পরের দিন সূর্য ওঠে, কিন্তু একবার যদি কোনো মানুষ কবরে যায়, কোনোদিন আর কবরে সূর্যের আলো পৌঁছবে? দুনিয়াতে সূর্য উঠবে, কিন্তু কবরে আর কোনোদিন সূর্য ওঠার কোনো সম্ভাবনা। কবরের অন্ধকার। আবার এই 2জন ফেরেশতার গায়ের রং হবে কালো, আর জাকন, চোখ দুটো হবে হলুদ বর্ণের। রাত 3টা বাজে, মাদারগঞ্জ থেকে আসতেছেন, যদি এই জায়গায় একজন মিশমিশে কালো মানুষ দেখেন, আবার চোখ দুটো হলুদ বর্ণের হয়, ভয় লাগবে না?
কবরে শায়িত ব্যক্তি শুয়ে আছেন, দুইজন ফেরেশতা চলে আসছে, গায়ের রং কালো আর চোখ দুটা হলুদ বর্ণের। কবরে শায়িত ব্যক্তি ওই ফেরেশতা দুইজনকে দেখেই তার কলিজা কেঁপে উঠবে। দুইজন হলো আহাদুহুমা মুনকার ওয়াল আখিরু ওয়ান নাকির। মুনকার আর নাকির। মুনকার আর নাকির কবরে আসার পরেই মানির রহমান এই প্রশ্ন করবে না, মানির রাজ্জাক এই প্রশ্ন করবে না। মুনকার নাকির প্রথম প্রশ্ন করবে মার রব্বুকা। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন তো, জীবন শুরু হয়েছে কি দিয়া? আবার জীবনের সর্বশেষ কবরে যাওয়ার পর প্রথম প্রশ্ন কি দিয়া? রব দিয়া। তার মানে কোরআনের শুরু রব দিয়া, কোরআনের শেষ রব দিয়া, জীবনের শুরু রব দিয়া, আবার জীবনের শেষও। আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, একজন মুসলমান যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দৈনিক যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দৈনিক একজন মুসলমান 352 বার রব শব্দটা উচ্চারণ করে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের জায়গায় জায়গায় রব শব্দ আছে। আমরা রুকুর মধ্যে যাওয়ার পরে পাঠ করি সুবহানা রাব্বিয়াল আযীম, আর সিজদায় যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আলা। রুকু থেকে যখন উঠি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। শুধুমাত্র সূরা রহমানের মধ্যে একবার নয়, 2 বার নয়, আল্লাহ রাব্বুল আলামিন 33 বার রব শব্দটা উচ্চারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত গ্রামবাসী, আমার মা বোনেরা, একটু কান খাড়া করে শুনেন। কোরআনুল কারীম শুরু হলো রব দিয়া, কোরআন শেষ হলো রব দিয়া, জীবন শুরু হলো রব দিয়া, আবার জীবন শেষ হলো রব দিয়া। শুধুমাত্র কোরআনুল কারীমে রব শব্দটা একবার নয়, 2 বার নয়, আল্লাহ রাব্বুল আলামিন 900 বার রব শব্দটা ব্যবহার করেছেন। কেন এত রবের আলোচনা? কেন রব নিয়ে এত কথা আল্লাহ বললেন? রবের কেন এত আলোচনা? রব কাকে বলা হয়? উলামায়ে কেরাম তাফসীর করেছেন তারবিয়াতুশ শাইই ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়ান। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন রব কাকে বলা হয়। রব তাকে বলা হয় নমুনা ছাড়া, কোন ধরনের কোন স্ট্রাকচার ছাড়া, কাঠামো ছাড়া, অস্তিত্ব ছাড়া যিনি সৃষ্টি করেন তিনি হলেন রব। আরো ব্যাখ্যা করেছেন তামাম মাখলুকাতের জন্য যখন যেটা যেভাবে প্রয়োজন, খুব ভালো করে বোঝেন, যখন যেটা যেভাবে প্রয়োজন চাওয়ার আগে যিনি দিয়ে থাকেন তিনি হলেন রব। বান্দার জন্য যখন যেটা যেভাবে প্রয়োজন চাওয়ার আগে যিনি দেন তিনি কে? তিনি রব। পৃথিবীর মানুষ তো না চাইলেও কিন্তু সন্তান, না চাইলে দুধ সরকারও দেয় না। আমাদের সূর্য সন্তানেরা, জুলাই বিপ্লবের শহীদেরা, তারা বলেছিল চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কথা বলেন ঠিক কি না? এরা কিন্তু প্রত্যবে লেডি ফেরাউন খুনি হাসিনার পদত্যাগ চায় নাই। তারা বলেছিল মেধার ভিত্তিতে আমাকে চাকরি দেন। সরকার বলল তোমরা রাজাকারের বাচ্চা। সরকারের উচিত ছিল মেধাবী সন্তানদেরকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া, তা না করে আমার নিরীহ ছাত্র জনতার বুকের উপরে তারা গুলি চালিয়েছিল। তার মানে পৃথিবীর কেউ চাইলে দেয় না, অনেকে চাইলেও দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন আপনার আমার এমন মাবুদ যিনি চাওয়ার আগে বান্দাকে দিয়ে থাকেন। আমার ভাইয়েরা, কিভাবে তিনি দেন? বিজ্ঞানীরা বলছেন এই যে আপনি নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন, একজন মানুষ প্রতি মিনিটে 72 বার নিঃশ্বাস ছাড়তেছে এবং গ্রহণ করতেছে। মিনিটে কতবার? এই জায়গায় হাত দিয়ে দেখেন, আপনি মিনিটে 72 বার অক্সিজেন নিচ্ছেন, আবার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে দিচ্ছেন। বিজ্ঞানীরা বলে একজন মানুষ দৈনিক প্রায় 550 লিটার অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে। বলেন তো একজন মানুষ কত লিটার অক্সিজেন গ্রহণ করে? 550 লিটার। 550 লিটার অক্সিজেন যদি আপনি হসপিটাল থেকে কিনতে যান, রংপুর মেডিকেল কলেজ থেকে কিনতে যান,
আপনার অন্তত ৬৬,০০০ টাকা খরচ হবে একদিনেই। আল্লাহু আকবার বলবেন না? একদিনেই শুধুমাত্র বিনামূল্যে যে বাতাসটা নাক দিয়ে আপনি নিচ্ছেন, তার মূল্য কত? ৬৬,০০০ টাকা। এটা কয়জনের? একজনের। আপনার পরিবারে আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, আপনার মেয়ে আছে, নাতিপুতি আছে। যদি মনে করেন আপনার পরিবারে ১০ জন সদস্য, ১০ দিয়ে ৬৬,০০০ কে গুণ করেন, দৈনিক কয়েক লক্ষ টাকা লাগতো শুধু অক্সিজেন কিনতেই। কত টাকার মালিক হয়েছেন আপনি? কিসের অহংকার আপনার? কিসের ক্ষমতার গরম দেখান? যাদের গরমের মধ্যে এলাকায় থাকা যেত না, মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিলেন, তারা আজকে বাড়িতে থাকতে পারছে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ হচ্ছেন রব, বিনা মূল্যে তিনি দিচ্ছেন। রবের 4টা অর্থ। বলেন তো রবের কয়টা অর্থ? আপনাদেরকে মনোযোগ আছে? আমার কথা বুঝতে পারতেছেন? রবের 4টা অর্থ। 1 নম্বর অর্থ হলো রব তাকে বলা হয় যিনি সৃষ্টি করেন, যিনি সৃষ্টিকর্তা তাকে রব বলা হয়। সূরা মুমিনুনে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি তোমাকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের 3 প্রকারের সৃষ্টি। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে, ফেরেশতাকে সৃষ্টি করেছেন নূর থেকে, আর শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন জিনকে সৃষ্টি করেছেন আগুন থেকে। মানুষ মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি, আর জিন আগুনের তৈরি। আমাদের প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে 8টা পদার্থ আছে। 8টার মধ্যে 4টা দুনিয়া থেকে পাওয়া যায়। আমাদের শরীরে আগুন আছে, মাটি আছে, পানি আছে, বাতাস আছে। এই 4টা আল্লাহ জমিন থেকে দিয়েছেন, আর 4টা জিনিস আল্লাহ নিজেই তার আসমান থেকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে দিয়েছেন 4টা। রূহ, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। এই হলো 4টা। জমিন থেকে 4টা, আর আল্লাহ দিয়েছেন 4টা। মোট হয় কয়টা? 8টা পদার্থ আপনার আমার শরীরে আছে। আমাদের শরীরে মাটি আছে, আমাদের শরীরে আগুনও আছে। বলতে পারেন, ভাই আগুন কোথায় আছে? আমাদের শরীরে কি আগুন দেখা যায়? কথা বলেন না কেন সবাই? আগুন দেখা যায় না, তাহলে আগুন কোথায় আছে? মনে করেন আজ থেকে 20 বছর আগে মাদারগঞ্জ হাট থেকে ইলিশ মাছ নিয়ে আসছেন। স্ত্রীকে বলছেন ফ্রিজ নাই, ইলিশ মাছটাকে 7 দিন গরম করে জাল দিয়ে রাখতে হবে। এরকম আগে রাখা হতো কি হতো না? ইলিশ মাছটাকে 7 দিন জাল দেওয়া হলো। ইলিশ মাছের শরীরের চামড়া পোড়া যায়, উপরের অংশটা পোড়া যায়, কিন্তু ইলিশ মাছের কাটা কি পোড়া যায়? দুনিয়ার আগুন 7 দিন তাকে জাল দিল, 7 দিন গরম করার পর তার ভিতরের কাটা কিন্তু আগুন পোড়াতে পারে না। এবার আমরা যখন মাছ খাই, মাছ খাওয়ার সময় গলার মধ্যে কাটা আটকায় কি আটকায় না? আল্লাহ রাব্বুল আলামিন এই কাটাকে চেক করার জন্য কয়েকটা দারোয়ান রেখেছেন। আল্লাহ হাত দিয়েছেন, হাত দিয়ে যেন আমরা কাটাটা দূরে সরিয়ে রাখি। অনেক সময় হাত কিন্তু টের পায় না। আর পরে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়েছেন, হাত টের পায় না। জিহ্বার মধ্যে গেলে কাটাটা বোঝা যায় কি যায় না? এই যে জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। দৈনন্দিন আমরা কয় প্রকারের খাবার খাই? মাছ, গোস্ত, ডিম, শাক, সবজি, আলু, বেগুন, পটল। 10 থেকে 20 প্রকারের বেশি কি হবে নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জিহ্বার মধ্যে একটা জিহ্বা দিয়া 10,000 প্রকারের খাবারের স্বাদ নেওয়ার মতো যোগ্যতা আল্লাহ জিহ্বায় দান করেছেন। হাত টের পেল না, জিহ্বাও কাটা টের পেল না। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন, চোখটাও টের পেল না, নাকও টের পেল না। এবার কাটা কিন্তু গলার মধ্যে গিয়ে আটকায় কি আটকায় না? জীবনে কার গলায় কাটা আটকায় না এরকম আমার মনে হয় কেউ নাই। সবার গলায় কিন্তু কম বেশি কাটা আটকাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গলায় যখন কাটা আটকে যায়, আমাদের দাদিরা কিন্তু বলতো গরম ভাত খা, পানি খা, তাহলে কাটা কোথায় যাবে?
পেটে চলে যাবে, বলতো না? আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে মুখের ফাঁকা জায়গা, এটা বেশি বড় নাকি এই গলা থেকে পেট পর্যন্ত যেই রাস্তা দিয়ে কাঁটাটা যায় এই রাস্তাটা বেশি বড়? কথা বলেন না কেন? মুখের ফাঁকা জায়গাটা বড়, ছোট্ট ছোট্ট ভেইন দিয়ে কাঁটাটা নিচে চলে যায়। মুখের মধ্যে এত ফাঁকা জায়গা, তারপর গলার মধ্যে কাঁটা আটকাইলো, আর গলা থেকে নাভি পেট পর্যন্ত এই কাঁটা, যখন আমরা গরম ভাত খাই, আমরা পানি খাই, কাঁটাটা কিন্তু কোথায় চলে যায়? কথা বলেন না কেন? পেটে যায়। আচ্ছা বলেন তো, গলায় কাঁটা আটকাইছে অসংখ্য প্রমাণ আছে, কিন্তু গলা থেকে পেট পর্যন্ত কারো রগের মধ্যে কাঁটা আটকাইছে কোনোদিন শুনছেন? কেন আটকায় না? গলার মধ্যে আটকায়, কিন্তু গলা থেকে পাকস্থলী পর্যন্ত ছোট্ট ছোট ভেইনের মধ্যে কেন আটকায় না? সূরা তারিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার রব, আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি যখন খাবারটা চিবানোর পরে, যখন খাবারটা চিবাও, খাবারটা যখন তুমি জিহ্বা থেকে, গলার মধ্যে থেকে তুমি বের করে দাও, একজন ফেরেশতা ওই খাবারটা হাতের মুঠোয় নিয়ে তোমার পেটের মধ্যে পৌঁছায়া দেয়। গলা থেকে যখন খাবার পার হয়ে যায়, একজন ফেরেশতা নিজ দায়িত্বে খাবারটা তার পেটের মধ্যে পৌঁছায় দেয়। কাটা ছিল গলায়, এবার গেল কোথায়? পেটের মধ্যে। ভালো করে বুঝেন, 7 দিন আপনি জাল দিলেন, কাটাটা পড়া গেল না। এবার যখন ওই কাটাটা পেটের মধ্যে চলে গেল, 24 ঘন্টার মধ্যে কাটাটা হজম হয়ে, নরম হয়ে, পায়খানা হয়ে, মলদার দিয়ে বের হয় কি হয় না? কথা বুঝতেছেন? দুনিয়ার আগুনে 7 দিনে পোড়াতে পারলো না, পেটের মধ্যে যাওয়ার 24 ঘন্টার মধ্যেই কাটা গলে পচে পায়খানা হয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে কি? দুনিয়ার আগুনের থেকে বড় আগুন কোথায় আছে? পেটে আছে। দুনিয়ার আগুন যা পোড়াতে পারে না, পেটের আগুনটা পোড়ায়া গলে পায়খানা বানায়া পায়খানা রাস্তা দিয়ে বের করে দিচ্ছেন। যদি ওই কাটা পেটের মধ্যে হজম না হতো, তাহলে মলদার সিজার করে কাটা বের করা লাগতো। কাটা লাগতো না? ওই জিনিস যদি মলদার দিয়ে বেরিয়ে যেত, আপনার পুরা মলদার কেটে আপনি ঘুমাতে পারতেন না। আমাদের শরীরে একটা পেটের মধ্যে অংশ আছে যার নাম অগ্ন্যাশয়। মেডিকেলের ছাত্র যারা তারা বুঝবেন, অগ্ন্যাশয়ের কাজ হলো আপনি যত মোটা, যত শক্ত, যত কাটাই পেটের মধ্যে দেন, পেট 24 ঘন্টার মধ্যে হজম করে ওটাকে টয়লেট বানিয়ে দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের শরীরের মধ্যে আগুন আছে না নাই? মাটি আছে, পানি আছে, বাতাস আছে। ওদিকে আমার যাওয়ার সুযোগ নাই, আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা বীর্য তোমার মায়ের রেহেমের মধ্যে ঢুকায়া দিলাম। যখন পুরুষের এক ফোঁটা বীর্য মায়ের রেহেমের মধ্যে চলে যায়, মায়ের রেহেমটা এত নিরাপদ, এত সিকিউরেড, এত ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এত সুন্দর ব্যবস্থাপনা। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় জীবাণু ঢুকতে পারে, ভাইরাস ঢুকতে পারে, কিন্তু মায়ের গর্ভের মধ্যে কোনোদিন ভাইরাস ঢুকতে পারে না। 2020 সালে করোনা, রাশিয়ার মহাকাশ স্টেশন, জমিন থেকে 600 মাইল উপরে মহাকাশ স্টেশনে করোনা চলে গিয়েছিল। দুনিয়া থেকে কত মাইল উপরে? 600 মাইল উপরে করোনা চলে। আমি এক বেটে ঘুমাইছে, স্ত্রী গর্ভবতী, স্ত্রীর গর্ভে করোনা যাওয়ার কোনো অনুমতি নাই। আল্লাহ বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। মায়ের রেহেম, মায়ের গর্ভ এত নিরাপদ, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় জার্ম, জীবাণু, ভাইরাস যেতে পারে, কিন্তু মায়ের রেহেমে ভাইরাস যেতে পারে না। আল্লাহ বলেন, প্রথম 40 দিন এটা বীর্য থাকলো, তারপরে 40 দিন রক্তপিণ্ড, এরপরে 40 দিন সেটা হয়ে যায় গোস্তপিণ্ড। ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন, প্রথম 40 দিন বীর্য, তারপরে 40 দিন রক্ত, তারপরে 40 দিন গোস্তপিণ্ড,
যখন একজন ছোট্ট বান্দা 43 যখন তার মায়ের পেটে পার হয়ে যায়, আল্লাহ ছোট্ট বান্দার ছোট্ট ছোট্ট হাড্ডি তৈরি করে ওই বান্দার শরীরের উপরে সুন্দর চামড়া বিছায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানের বয়স যখন পেটের মধ্যে 43 120 দিন 4 মাস হয়ে যায়, আল্লাহ ওই মায়ের পেটের মধ্যে একজন ফেরেশতা পাঠিয়ে দেন। আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতা আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ এই বাচ্চার ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো? এটা ফর্সা হবে নাকি কালো হবে? উঁচু হবে নাকি লম্বা হবে? কেমন সন্তান বানাবো? আল্লাহ তাআলা বলেন, আমার ফেরেশতা, আমাকে তুমি কেন বারবার জিজ্ঞাসা করো? পৃথিবীর প্রত্যেকটা মানুষের ফটোকপি আমি আল্লাহ লাউহে মাহফুজে রেখে দিয়েছি। লাউহে মাহফুজে যেমন রাখা আছে তেমন দেখে দেখে তোমরা তার মায়ের পেটে তাকে বানিয়ে দাও। আমাদের সবার ফটোকপি আছে কোথায়? লাউহে মাহফুজে। তাকে ছেলে অথবা মেয়ে বানানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ছোট্ট বান্দা তৈরি করেছো পেটের মধ্যে, এবার তার কপালের মধ্যে ছোট্ট করে 4টা জিনিস লিখে দাও। আমার ভাইরা, সন্তান আমরা যখন মায়ের পেটে, আমাদের বয়স যখন 4 মাস হয়েছিল, 120 দিন হয়েছিল, আমাদের সবার কপালের মধ্যে আল্লাহ 4টা জিনিস লিখে দিয়েছেন। বলেন তো কয়টা? জোরে বলতে হবে, কয়টা? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এই যে বাচ্চাগুলোকে ডিস্টার্ব করতেছে, একটু থামান তো। ওদের বসা রাখেন, না হলে একটু আলাদা রাখার ব্যবস্থা করেন। আমার মা বোনেরা খেয়াল করেন, 43 যখন হয়ে যায়, একজন ফেরেশতা মায়ের গর্ভের মধ্যে চলে আসে। আল্লাহ বলেন, ওই বান্দার কপালের মধ্যে 4টা জিনিস লিখে দাও। 1 নাম্বার হলো আজালুহু, ওই বান্দার মৃত্যুর তারিখ, সে কখন মারা যাবে, কয় সালে মারা যাবে, কোন দিনে মারা যাবে, তার মৃত্যুর তারিখ তার কপালের মধ্যে লিখে দাও। আমার ভাইরা, এখনো কিন্তু জীবন দেওয়া হয় নাই, শুধুমাত্র বডি তৈরি হয়েছে, এখনো সন্তানের মধ্যে রূহ ঢুকে দেওয়া হয় নাই, মাত্র তার স্ট্রাকচার তৈরি হয়েছে, তার বডি তৈরি হয়েছে। জীবন দেওয়ার আগে মৃত্যু কপালে লিখে দেওয়া হলো। আল্লাহ এই জন্য সূরা মুলকে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, অল হায়াতা, আগে সৃষ্টি করেছেন কি? সবাই কথা বলে না। আমার সাথে রাগ করছেন কি আপনারা? এমনি মানুষজন কম, একটু উত্তর না দিলে বয়ান করা কঠিন হয়ে যাবে। আগে কি সৃষ্টি করা হয়েছে? মৃত্যু। যখন আপনার আমার বয়স মায়ের পেটে 43, এখনো রূহ ঢুকে দেওয়া হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন জীবন দেওয়ার আগে কপালের মধ্যে প্রথম কি লিখলেন? মৃত্যু লিখলেন। এই জন্য মৃত্যু হচ্ছে দ্য ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। মৃত্যুই জীবনের শুরু, মৃত্যুই জীবনের সব কিছু। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের পরকালীন জীবনটা কত লম্বা হবে। ইমাম গাজ্জালী বলেন, এই পৃথিবীর তামাম আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া যায়, তামাম আসমান জমিনের ফাঁকা জায়গা সরিষার দানা দিয়ে ভরে দেওয়া যায়, বলেন তো কতগুলো দানা ধরবে? পৃথিবীর কোনো কম্পিউটার হিসাব করতে পারবে? সারা দুনিয়া বাদ দিলাম, এই যে আমাদের সামিয়ানাটা যতটুকু জায়গা, এই জায়গাটা যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া যায়, কতগুলো দানা ধরবে? পৃথিবীর কোনো কম্পিউটার এটা হিসাব করার যোগ্যতা রাখে না, নাই। ইমাম গাজ্জালী বলেন, তামাম আসমান আর জমিনের পুরা ফাঁকা জায়গাটা সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়েছে। 70 বছর পর একটা পাখি আসছে, একটা দানা নিয়ে গেছে, আবার 70 বছর পর এসে আর একটা দানা নিয়ে গেছে, আবার 70 বছর পর এসে আর একটা দানা নিয়ে গেছে। বলেন তো এই সরিষার দানাগুলো কোনো না কোনো একদিন, যত হাজার কোটি বছর পরে হোক, দানাগুলো একদিন না একদিন শেষ হবে কি হবে না? ইমাম গাজ্জালী বলেন, এই পৃথিবীর সরিষার দানাগুলো একদিন শেষ হবে, মানুষের পরকালীন জীবন কোনোদিন শেষ হবে না। আমার ভাই, এই জন্য আমি যখন শহরে যাই, আমি রংপুরে একটা মসজিদে জুমার নামাজ পড়াই, বড় বড় বাড়িগুলো দেখে আমার বড় অবাক লাগে, কতটা বোকা আমরা। নিজের মাথার ঘাম পায়ে ফেলে
বাড়ি করতেছি, গাড়ি করতেছে, 10 তলা থেকে 20 তলা করছি, 1 বিঘা জমিন থেকে 2 বিঘা করতেছি। অথচ কতটা বোকা। আপনারা দেখবেন শহরে যখন কোনো বিল্ডিং তৈরি করা হয়, বিল্ডিং এর পাশে কিন্তু একটা টিনের ঘর তৈরি করা হয় মিস্ত্রি থাকার জন্য। দেখেন নাই? কথা বলেন না কেন? মিস্ত্রি থাকার জন্য টিনের ঘর কোনো মতো তৈরি করা হয় 1-1.5 মাসের জন্য। কোনো ব্যক্তি যদি ওই বিল্ডিংটা রং না করে, টাইলস না করে, এই টিনের ঘরের মধ্যে রং করে, টাইলস করে, মোজাইক করে, মানুষ তাকে পাগল বলবে না? বলবে, মিয়া কয়দিন পরে তোমার তো বিল্ডিং উঠতেছে, তুমি টিনের ঘরে কেন তুমি রং করতেছো? এটা তো ভেঙে ফেলবা। ঠিক একইভাবে আমরা তামাম সবাই দুনিয়ার পাগল। আসলে আপনার ঘর তো খিয়ার পাড়ার এই আপনার ইটের ঘর নয়। আপনার আসল জায়গা তো 2 তলা বিল্ডিং নয়। মাত্র কিছুদিন আপনি এখানে থাকবেন, আপনার ঘর, আপনার জান্নাত তৈরি হচ্ছে কবরের মধ্যে। আমার ভাইরা, এই জন্য আমাদের জীবন শুরু হওয়ার আগেই কপালের মধ্যে কি লিখে দেওয়া হলো? মৃত্যু। আল্লাহ বলেন 2 নাম্বার লিখে দাও আমালুহু, ওর আমলটা রেখে দাও। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন ওর মায়ের পেটের মধ্যে এখনো আছে, ওর 3 নাম্বার রিজকুহু, তার রিজিকটা লিখে দাও। আমার বান্দা বান্দি দুনিয়াতে যাওয়ার পরে কত কেজি গোশত খাবে, কত কেজি মাছ খাবে, কত লিটার পানি পান করবে, কত হাজার মন চাউলের ভাত খাবে, ওর কপালের মধ্যে সেটা লিখে দাও। আমার ভাইরা, রাসূল এই জন্য হাদিসের মধ্যে বলেন ইন্না নাফসান লাম তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, একজন মানুষ ততক্ষণ মারা যাবে না যতক্ষণ তার রিজিক দুনিয়াতে বর্তমান বাকি থাকবে। যতক্ষণ রিজিক থাকবে ততক্ষণ আপনি মারা যাবেন না। আর যেদিন রিজিক শেষ হবে সেদিন আর দুনিয়াতে 1 সেকেন্ড বাঁচতেও। আপনারা দেখবেন শেষ বয়সে গিয়ে কিছু মানুষ টানা 1 মাস 2 মাস কোনো খাবার খেতে পারে না, শুধু পানি খেয়ে থাকে। এরকম দেখেন নাই আপনারা? এর কারণটা কি? এর কারণ হলো তার যে বরাদ্দটা ছিল, ভাতের বাজেটটা ছিল, সে আগে খেয়ে শেষ করছে অথবা অপচয় করে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এর জন্য খাবার অপচয় করা মারাত্মক অপরাধ। আমার মা বোনেরা বিশেষ করে রাত্রি বেলায় চাল দেওয়ার কথা, হাফ কেজি দিয়েছেন, 1 কেজি নষ্ট হয়ে গেছে, পরের দিন সেগুলো ফেলে দিচ্ছেন, নষ্ট হয়ে যাচ্ছে। আমি আপনাদের বলি, কিছুদিন পরে আমরা এখানে ধান চাষ করব। ধান চাষ করার জন্য জমিনটা প্রথমের আগে চাষ করা হয় কি হয় না? চাষ করা হয়, পানি দেওয়া হয়, এরপরে আমরা সেখানে সার দেই, কীটনাশক দেই, আবার প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা কামলা নিয়া সেগুলো আবার ধানের বীজ বপন করি। ধানের বীজ যখন বড় হয় এরপরে আবার নিড়ানি দেই, আবার ইউরিয়া দেই, আবার কীটনাশক দেই, আবার পানি দেই। আর একটু বড় হলো আবার নিড়ানি দেওয়া হলো, আবার পানি দেওয়া হলো। আর একটু বড় হলো, এবার ধান ধরলো, আবার আমরা কীটনাশক দেই, বড় হয়। এরপরে ধান পাকলো। ধান পাকার পরে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূর থেকে আগে আমরা ঘাড়ে করে ধান উবান নাই আপনারা? এখন তো অটো ভ্যান অনেক কিছু বের হয়েছে। 1 কিলোমিটার দূর থেকে বাঙ্কেতে করে আমরা ঘাড়ে করে ধান, অনেকে আমার মুরব্বী অনেক বাচ্চা ছাড়া তারা এগুলো করছেন, ঘাড়ের মধ্যে করে স্কিমের আবাদ 1 হাঁটু পানি ধান নিয়ে আসলো বাড়ির মধ্যে। ধান ডাঙ্গা হলো হাত দিয়া। এরপর আমার মায়েরা ধান থেকে ধানটা সিদ্ধ করলেন, ধানটা শুকানো হলো, এবার ঢেকির মতো ধানটা ছাটা হলো। ধান ছাটার পরে এবার এখন তো রাইস কুকার, আবার খড়ি দিয়া ভাতটা রান্না করা হলো। ভাতটা রান্না করার পর যখন 1 প্লেট ভাত আপনার সামনে আসলো, আপনি অর্ধেকটা খেলেন, আর অর্ধেকটা যখন ফেলে দিলেন, আল্লাহ বলে রাগান্বিত হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা তুই কি জানিস তোর সামনে 1 প্লেট ভাত আনার জন্য আমার কতগুলো বান্দার পিছনে শ্রম দিয়েছে? আচ্ছা বলেন তো, আপনার 1 প্লেট ভাত তৈরি করতে গিয়া এই ভাতের পিছনে কতগুলো মানুষের শ্রম আছে? কথা বলেন না কেন আপনারা? নাই? কতগুলো মানুষের শ্রম আছে? এত কিছু করার পর যখন আল্লাহ আপনার সামনে 1 প্লেট ভাত দিলেন, আপনি খেলেন না, ফেলে দিলেন। আমার হুজুরকে আমি সাপোজ 5,000 টাকা দিলাম হাদিয়া, উনি যদি আমার চোখের সামনে টাকাটা ফেলে দেয়, আমার কষ্ট লাগবে না? হুজুরকে মহব্বত করে দিলাম, হুজুর আমার টাকাটা ফেলে দিল। ঠিক একই ভাবে
আল্লাহ আপনাকে রিজিক দিলেন, খাবার দিলেন, খাবারটা যখন নষ্ট করেন, ফেলে দেন, আল্লাহ বলো রাগান্বিত হয়ে যায়, বান্দা তোরে মহব্বত করে খাবারটা দিয়েছিলাম, তুই যখন খাবার নষ্ট করলি, তবে মনে রাখবি শেষ জীবনে গিয়া তোরে আমি না খেয়ে মারবো। কথা বলেন ঠিক কিনা? শুধু খাবারের অপচয় নয়, কথার অপচয়। কোন গল্প করার দরকার নাই, চায়ের স্টলে বসে তামাম বাংলাদেশের গল্প উনি একাই করে, অযথা কথা যেগুলোর কোনো দাম নাই। এর কারণে শেষ বয়সে অনেক মানুষ বোবা হয়ে যায়। তার কারণ যতগুলো কথা বলার কথা ছিল সে আগে কি করছে, বলে ফেলছে, তার কথার বরাদ্দ শেষ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তৃতীয় না চতুর্থ নম্বরে লিখে দেওয়া হয় তার কপালের মধ্যে শাকিয়ুন আম সাঈদুন, ওই বান্দাটা সুখী হবে নাকি দুঃখী হবে, এই চারটা জিনিস তার কপালে লিখে দেওয়া হয়। ফেরেশতা এবার আল্লাহকে বলে, আল্লাহ চারটা জিনিস আমি বান্দার কপালের মধ্যে লিখে দিলাম, আর কোন বা কাজ বাকি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর একটা কাজ এখনো বাকি আছে। ওই বান্দাকে এখনো রূহ ঢুকে দেওয়া হয় নাই। ওই বান্দার নাভির সাথে তার কবরস্থানের একটু মাটি তার নাভির সাথে মিশায় দাও। আপনাকে এখনো জীবন দেওয়া হয় 40, তার মানে 120 দিন আপনার নাভির সাথে কবরস্থানের মাটি আল্লাহ মিশায় দিলেন। এই জন্য মাটি দেওয়ার সময় আমরা একটা দোয়া পাঠ করি, কোরআনের আয়াত, সবাই আমার সাথে পড়েন, মিনহা খলাকনাকুম। আপনারা সবাই পড়তেছেন না কেন? পড়লে কি গুনাহ হবে? সবাই পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, বান্দা তোমার নাভির সাথে আমি কবরস্থানের মাটি মিশিয়ে দিয়েছি। হিন্দুরা অনেকে মনে করে চিতার মধ্যে পুড়িয়ে ফেললে মুনকার নাকিরও ধরতে পারবে না, তাদের কবরে আযাব হবে না, তারা স্বর্গে চলে যায়। এরকম মিথ্যা ধারণা হিন্দু ভাইদের মধ্যে আসলে নাই। আমি তাদেরকে বলতে চাই, আপনি যতই লাশটা পুড়িয়ে ফেলেন, পানির মধ্যে ফেলে দেন, বিমান দুর্ঘটনায় মারা যাক, তার অস্তিত্ব না থাক, আগুনের মধ্যে পুরো লাশটা আপনি পোড়াতে পারবেন। নাভির সাথে যে কবরস্থানের মাটিটুকু মিশানো আছে, দুনিয়ার কোন আগুন ওটা পোড়াতে পারে না। ওই নাভির অংশটা যে জায়গায় পড়ে যায়, ওইটাই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবর বানিয়ে দেন। কোন মানুষকে যদি বাঘে খেয়ে ফেলে, তার কবর কোথায়? বাঘে যখন কোনো মানুষকে খেয়ে ফেলে, বাঘ পুরা মানুষটাকে হজম করতে পারে, হাড্ডি হজম করতে পারে। নাভির সাথে যেই মাটিটা মিশানো আছে ওটা হজম করতে পারে না, পায়খানা করে যেই জায়গায় ওইটা পড়ে যায়, ওইটাই তার জন্য কবর হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন সব হয়ে গেছে, আমার বান্দার মধ্যে রূহ ঢুকায়া দাও। সূরা হিজরের মধ্যে 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। বলেন আল্লাহু আকবার। এবার ফেরেশতা আলমে আরওয়াহ থেকে একটা রূহ নিয়ে এসে রূহ ছোট্ট বাচ্চার মধ্যে ঢুকে দেওয়া হয়। যখন রূহ দেওয়া হলো, যখন জীবন দেওয়া হলো, জীবন দেওয়ার পর কিন্তু এখন বাচ্চা মায়ের পেটে নাড়াচাড়া করে। আমার মা বোন যারা গর্ভবতী হয়েছেন, যারা সন্তান জন্ম দিয়েছেন, 4 মাসের আগে বাচ্চা আছে বুঝতে পারে, কিন্তু বাচ্চা নাড়াচাড়া করে না। 4 মাস পরে যখন বাচ্চার মধ্যে রূহ দেওয়া হয়, একজন মা বুঝতে পারেন আমার কলিজার টুকরা সন্তান আমার পেটের মধ্যে নাড়াচাড়া করতেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা সাওয়াইতুহু, যখন ওই বান্দাকে তৈরি করা হয়, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, ওই বান্দার মধ্যে যখন রূহ ঢুকে দেওয়া হয়, ফাকউ লাহু সাজিদিন, ওই বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়। আমার ভাইরা, রূহ ঢুকে দেওয়ার পরে মায়ের পেটে একটা বাচ্চা সিজদায় পড়ে থাকে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন মায়ের পেটে বাচ্চা কিভাবে থাকে। মায়ের পেটে বাচ্চা মাথাটা নিচের দিকে থাকে, তার মানে একটা বাচ্চা রূহ ঢুকে দেওয়ার পর সে 9 মাস পর্যন্ত মায়ের পেটের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে থাকে। বিজ্ঞানীরা বলছেন যেই বাচ্চা
একটু বেশি দুষ্ট হয়, ওই বাচ্চা আর সিজদায় পড়ে থাকে না, নাড়াচাড়া করে, এই জন্য ওই বাচ্চার আর সিজার করা লাগে। আর যেই বাচ্চাটা সিজদায় পড়া অবস্থায় পড়ে থাকে, ওই বাচ্চাটা নরমাল ডেলিভারি হয়ে যায়। আমার ভাইয়েরা, আমি বলছিলাম রব শব্দের চারটা অর্থ। এক নাম্বার হলো রব যিনি সৃষ্টিকর্তা। চিৎকার করে বলতে হবে আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলতে হবে আমাদের সৃষ্টিকর্তা কে? আমার ভাইয়েরা, রবের দ্বিতীয় অর্থ হলো রব যিনি হবেন তিনি লালন পালন করেন, লালন পালনকারী। লালন পালন তিনি কেমনে করেন? আপনি মায়ের পেট থেকে বের হয়ে আসলেন, মায়ের পেট থেকে বের হওয়ার আগে যখন আপনার মধ্যে রুহ দেওয়া হলো, রুহ দেওয়ার পরে এখন জীবন দেওয়া হলো, জীবনের জন্য খাবারের দরকার আছে না নাই? সন্তানের বয়স 4 মাস পর্যন্ত কোনো খাবার লাগে না, তখন তার মধ্যে তখন রুহ দেওয়া হয় নাই। রুহ দেওয়ার পরে বাকি 5-6 মাস পেটের মধ্যে থাকে। এই 5-6 মাস কিন্তু বাচ্চার খাবারের দরকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন পীর সাহেব, পৃথিবীর কোন খাদ্য মন্ত্রী, প্রাইম মিনিস্টার এই বাচ্চাদের খাবারের ব্যবস্থা করেছেন নাকি? বলেন তো, মায়ের পেটে খাবারের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বান্দার মুখটাকে পবিত্র রেখেছেন, বাচ্চার মুখ দিয়ে তিনি নাপাক জিনিসটা খাওয়ান নাই। মায়ের একটা নাভি থেকে মায়ের একটা তার তিনি বের করেছেন, বাচ্চার নাভি থেকে তার বের করে নাপাক রক্তটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুখে দেন নাই, তার নাভির মাধ্যমে বান্দার খাবারের ব্যবস্থা করেছেন। এখন আপনি স্ত্রী গর্ভবতী, সুদের টাকা দিয়া ফল কিনে খাওয়াচ্ছেন, সুদের টাকা দিয়া ওই আপনার স্ত্রীকে ফলমূল খাওয়াচ্ছেন, শিং মাছ খাওয়াচ্ছেন। আপনার স্ত্রীর খাবারটাই কিন্তু আপনার সন্তানের পেটের মধ্যে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? স্ত্রী এখন গর্ভবতী, ভালো ভালো খাওয়াতে হবে। শিং মাছ, আপেল, কমলা, সুন্দর সুন্দর খেজুর ফল ফ্রুট খাওয়াচ্ছেন, সুদের টাকা খাওয়াচ্ছেন বউকে, আর সেই সুদের টাকা চলে যাচ্ছে সন্তানের পেটের মধ্যে। আপনার সন্তানটা এখনো দুনিয়াতে আসে নাই, দুনিয়াতে আসার আগেই আপনার সন্তানটাকে আপনি সুদ খাওয়া শিখাইলেন। কথা বলেন ঠিক কিনা? এরকম সুদখোর সমাজে আছে না নাই? আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, যারা সুদ খায় এরা সমাজের শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু। সুদখোরের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। সে আমার বাপ হোক, আমার ভাই হোক, আমার চাচা হোক, প্রত্যেকটা সুদখোরকে সমাজ থেকে ব্যান করা উচিত, বয়কট করা উচিত। সুদখোররা সমাজের ভাইরাস। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুখটাকে পবিত্র রাখলেন, মুখ দিয়ে হারাম খাওয়ালেন না। এখন সুদের টাকা বউকে খাওয়াচ্ছে, আর সেই খাওয়া সন্তানের মধ্যে প্রবাহিত হচ্ছে। এই সন্তান যখন বড় হয়ে মদখোর হয়, হুজুরের কাছে দোয়া চান, হুজুর আমার সন্তানটা মদখোর হয়ে গেছে, আমার সন্তানটা নামাজ পড়ে না, আমার সন্তানের জন্য দোয়া করেন। আরে মিয়া, তোমার সন্তানকে দোয়া করবে কেমনে, ভালো করবে কেমনে? তুমি তো পেটের মধ্য থেকেই তাকে খারাপ বানিয়েছো, নিজ হাত দিয়ে সন্তানকে নষ্ট করেছো। সুদের টাকা স্ত্রীকে খাওয়ায় স্ত্রীর জীবন নষ্ট করেছো, সন্তানের টাকাও। ইহুদি মহিলার যখন গর্ভবতী হয়, ইহুদি মহিলা, ইহুদিদের সন্তানের এত মেধাবী হয় কেন? এই যে মাইক আবিষ্কার করেছে ইহুদি, এই যে মোবাইল ফোন আবিষ্কার করেছে ইহুদি, ক্যামেরা আবিষ্কার করেছে ইহুদির, এত মেধাবী কেন? ইহুদি বাচ্চারা, ইহুদি কোনো মা যখন গর্ভবতী হয়ে যান, ওই বাড়ির চতুর্দিকে কোনো পুরুষ মানুষকে তারা ধূমপান করতে দেয় না। আমাদের বাড়িতে গর্ভবতী মহিলা নাই, স্বামী বিড়ি খায় না, শুধু কি বিড়ি খায়, আরো কত আওয়াজান, গু গোবর মদ অনেক কিছু খায়। তো তোমার সন্তান সন্ত্রাস হবে না তো কি হবে? ইহুদি মহিলারা যখন গর্ভবতী হয়ে যায়, তারা জোরে কোনো সাউন্ড তারা কানে শুনতে পায় না, বাড়ির চতুর্দিকে গান বাজনা বাজানো তারা নিষিদ্ধ করে দেয়। কিছুদিন আগে আপনারা সবাই জানেন, এই ধান কাটার পরে এই পাথারের মধ্যে কিছু ব্যক্তির সন্তানেরা লাউড ভয়েসে গান বাজিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমরা স্পষ্ট বলতে চাই, এখন আর স্বৈরাচার নাই, আমাদেরকে ক্ষমতার গরম দেখার লাভ নাই, পুলিশের ভয় আর আলেমদেরকে দেখার লাভ নাই। আগামী দিনে এই খিয়ার পাড়ায়, এই আকবরপুরে কোন বাপের বেটা যদি লাউড ভয়েসে কেউ গান বাজায়, আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। কথা বলেন ঠিক কি না? এই এলাকায় কোনো গান বাজনা, আপনি গান শুনবেন ঘরের দরজা দিয়ে শোনেন,
আপনার গান শুনতে ইচ্ছে ঘরের দরজাতে বউ নিয়ে শোনেন, আমাদের আপত্তি নাই, কিন্তু আপনি গান শুনবেন আর একজনের ঘুম নষ্ট করবেন, এই অধিকার আপনাকে কেউ দেয় নাই। কথা বলেন ঠিক কি না? আপনারা রাজি আছেন? সবাইকে একজোট হতে হবে। অনেক সহ্য করেছি আমরা। যদি কেউ আগামী দিনে এরকম বিয়া বাড়িতে, সুন্নত খাতনা, যে কোনো বাড়িতে, আমি মসজিদ কমিটিকে বলবো, আপনি সূত্রাপুরে যান, আমার মসজিদে যান, চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমার মসজিদে, ওটা তো রংপুর শহরের একটা জায়গা, গ্রাম নয়, আমার মসজিদে কোন বাপের বেটা নাই, বিয়া বাড়িতে সুন্নতে খাতনার আকিকার অনুষ্ঠানে কেউ জোর গলায় গান শুনছে, আপনি খোঁজ নিয়ে দেখেন আমার অবর্তমানে। আমরা যদি ঠিক হই, আলেমরা ঠিক হইলে সমাজ ঠিক হতে বাধ্য। কথা বলেন ঠিক কি না? আপনারা আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ? মুনাফিকি তো আপনারা করেন, হুজুরের দিকেও থাকেন, আবার যারা গান শোনে ওদের দিকেও বলেন। আসলে ছোট 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 সোলবাহে কি এখন করবেন? সব থেকে টাটকা মুনাফিক এই মুরব্বীগুলো। কথা বলেন ঠিক কি না? এই সমাজ নষ্ট হয়েছে মুরব্বীদের কারণে। এই মাহফিল করতে গিয়ে অনেক মুরব্বী বাধা দিয়েছে। ছেলেরা তো গান করতে পারতো এখানে, কেন আপনারা বাধা দিলেন? ছেলেগুলো কত রাত দিন পরিশ্রম করে মাহফিলের আয়োজন করছে, যাদের কাছে আমরা আলহামদুলিল্লাহ দক্ষিণ পাড়া, আমরা কোনো পাড়াকে আলাদা চোখে দেখি না। একবারপুর, খিয়ারপাড়া, মধ্যপাড়া, মিঠুপুর আমাদের ডান চোখ আর বাম চোখের মতো। ডান চোখ যেরকম দামি, বাম চোখও সেরকম। আমরা কাউকে ছোট করে দেখি না, আমরা সবাইকে কলিজার ভাই হিসাবে দেখি। আসুন না, কলিজার ভাই হিসাবে সমাজ থেকে গান বাজনা, সুদ, মদ, জুয়া এগুলো বন্ধ করার দরকার আছে রে নাই? আপনারা আছেন ইনশাআল্লাহ? হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর। দেখেন তো কে হাত তোলে নাই? সবাই হাত তোলেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। আজকের মাহফিল, বিরক্ত হচ্ছেন আপনারা? ইহুদি মহিলারা যখন গর্ভবতী হয়, ওই বাড়ির চতুর্দিকে তারা কোন গান বাজনা শোনে না। চতুর্থ নাম্বার, 3 নম্বরে, ইহুদি মহিলারা, ইহুদিদের সন্তানেরা এত মেধাবী কেন হয়? ইহুদি মহিলারা গর্ভবতী হলে তারা ধর্মীয় কিতাব বেশি করে শোনে। অথচ আমাদের মায়েরা গর্ভবতী হন, সন্তান সম্ভবা হন, গান বাজনা খারাপ জিনিসের মধ্যে থাকে কি থাকে না? আমাদের মধ্যে কেন আর আল্লামা সাইদির মতো সন্তান আসতেছে না? আমরা সবাই সাইদির মতো হওয়ার চেষ্টা করতেছি। বিশ্বাস করেন, আল্লামা সাইদির পরে এখন পর্যন্ত সাইদির মতো নেককার সন্তান বাংলাদেশ জন্ম দিতে পারেনি। এর কারণ কি? এর কারণ হলো, আপনি পীরগঞ্জে গেছেন, পীরগঞ্জে যাওয়ার পরে আপনি যাবেন ঢাকায়, তো ঢাকার গাড়িতে না চড়ে ভুল করে চড়ছেন রংপুরের গাড়িতে। রংপুরের গাড়িতে চড়ার পর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি তো ভুল করে রংপুরের গাড়িতে চড়ছি, তুমি আমাকে মেহেরবানি করে ঢাকায় পৌঁছায় দাও। দোয়া তো মনে আল্লাহ কবুল করবেন। সবাই যে বললেন না, কাবা শরীফের ইমাম সাহেব দোয়া করলে কবুল হবে? কিয়ামত পর্যন্ত এই দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি আপনি ঢাকায় যেতে চান, রংপুরের গাড়ি থেকে নামতে হবে, ঢাকার গাড়িতে চড়তে হবে, তারপরে না ঢাকায় যেতে পারবেন। ঠিক একই ভাবে যেই মহিলা পর্দা করে না, যেই মহিলা চুল পর পুরুষকে দেখায়, যেই মহিলা পেট আর পিঠ অপর পুরুষকে দেখায়, যেই মহিলা মানুষের গীবত করে বেড়ায়, যেই মহিলা কোরআন পড়ে না, যেই মহিলা নামাজ পড়ে না, ওই মহিলার পেট থেকে আল্লামা সাইদির মতো সন্তান আসা সম্ভব নয়। রংপুরের গাড়িতে চড়ে যেরকম ঢাকায় যাওয়া সম্ভব নয়, পরনিন্দা করে ওই ডাইনি মহিলার পেট থেকে আলেম সন্তান আসা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মহিলা মা বোনদের বলবো, আমার এলাকার মহিলা মা বোনের অনেক ধার্মিক। আজকে আপনারা জানেন না, এই মাহফিল করতে গিয়ে এই যে প্রজেক্টরের জন্য আমার অনেকগুলো চাচি, অনেক মায়েরা অনেকগুলো টাকা তারা কালেকশন করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আমি বলবো, আমার মায়েরা যদি ঠিক হয় আর আমরা যদি ঠিক হই, পুরা সমাজ ঠিক হতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? শুধু পুরুষ মানুষ ঠিক হলে হবে না, আমার প্রত্যেকটা মা বোনকে ঠিক হতে হবে। গীবত বন্ধ করতে হবে, পরনিন্দা বন্ধ করতে হবে, শিকায়েত বন্ধ করতে হবে। আমরা পরিবারগুলোকে ইসলামী পরিবার গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
সন্তান দুনিয়াতে আসলো, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এখন খাবারের দরকার, বয়স মাত্র 2-3 ঘন্টা, এখনো মুখের মধ্যে দাঁত নাই। আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য সুন্দর সুন্দর আমি আল্লাহ গরম দুধের ব্যবস্থা তোমার জন্য করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোন যারা আছেন, অনেকে মনে করেন দুধটা মায়ের স্তনের মধ্যে জমা থাকে না, দুধটা মায়ের স্তনের মধ্যে থাকে না, অথবা একটা গাভীর দুধ ওলানের মধ্যে থাকে না। এই যে সামনে রমজান মাস, আমরা অনেকে দুধ খাওয়ার জন্য অনেকে আমরা গাভী কিনবো। গাভী কেনার জন্য আপনি সটিবাড়ি বাজারে গিয়েছেন, হাটে গিয়েছেন, যারা গাভী কিনতে যান, গাভী কেনার সময় সবার আগে ওলানের দিকে দেখেন কি দেখেন না? কথা বলেন না কেন? ওলান যদি বড় হয় তাহলে আমরা মনে করি দুধ বেশি হবে, কিন্তু যখন কোনো গাভীকে জবাই করা হয়, ওলানটা কেটে আপনি টুকরা টুকরা করেন, বলেন তো ওলানের মধ্যে 1 ফোঁটা দুধ পাওয়া যাবে নাকি? কথা বলেন। তার মানে দুধটা ওলানের মধ্যে থাকে না, অথবা একজন মায়ের স্তনের মধ্যে দুধ থাকে না। দুধটা থাকে কোথায়? সূরা নাহলের 66 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি দুধটা মায়ের রক্ত এবং পায়খানার মাঝখানে অথবা গাভীর আমি দুধটা রেখে দিয়েছি গোবর এবং রক্তের মাঝখানে। বলেন সুবহানাল্লাহ। রক্ত এবং পায়খানার মাঝখানে আল্লাহ দুধটা রেখে দেন। এর কারণ হলো মানুষের রক্ত গরম থাকে 24 ঘন্টায়। প্রতি মিনিটে একজন মানুষের রক্ত মাথা থেকে পা পর্যন্ত প্রতি মিনিটে 5 মাইল বেগে রক্ত শরীরের মধ্যে চলাচল করতেছে। একটু যদি চলাচলটা বেশি হয়ে যায়, প্রেসার হাই হয়ে যায়, চলাচল একটু কমে গেলে প্রেসারটা লো হয়ে যায়। রক্ত গরম, এই জন্য রক্তের মধ্যে দুধ আছে। আবার মানুষের পায়খানাও গরম। আপনি দেখবেন যখন একজন বান্দা, আপনারা যখন পায়খানা করেন, পায়খানা থেকে ভাপ বের হয় কি হয় না? 2 গরমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুধটা রেখে দিয়েছেন। বান্দা জন্মগ্রহণ করার পরে যখন মায়ের বুক থেকে টান দেবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর গরম দুধ বান্দার মুখের মধ্যে পৌঁছায় দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি বড় হচ্ছ, তোমার বয়স 7 বছর হয়ে গেছে, আমি এবার ছোট্ট ছোট দাঁত দিলাম। এই দাঁত দিয়া তুমি হালকা হালকা খাবার খাও, সুজি খাও, ভাত খাও। এরপরে যখন আরেকটু বয়স বেড়ে গেল, দাঁতগুলো চেঞ্জ করে দিলাম, আমি এবার শক্ত শক্ত দাঁত দিলাম। তোমাকে এবার গরুর গোশত খেতে হবে, গরুর হাড় খেতে হবে, ছাগলের হাড় খেতে হবে, মুরগির রান খেতে হবে। আমি তোমাকে শক্ত শক্ত দাঁত দিলাম, এবার তুমি কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলেন, তুমি খাও পান করো, খবরদার তুমি আমার খাবার অপচয় করতে পারবে না। আমার মা বোনেরা, বাচ্চা বড় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করতে শুধু মানুষ নয়, এই যে ডিমের বাচ্চা, আমার মা বোন ভালো করে দেখবেন, একটা ডিম যখন দুনিয়াতে আসে, অর্থাৎ একটা বাচ্চা যখন ফোটে, বাচ্চা ফোটার আগে দেখবেন ওই ডিমের মধ্যে বাচ্চা নাড়াচাড়া করে কি করে না? বাচ্চা নাড়াচাড়া করে না? আচ্ছা বলেন তো, ওই বাচ্চার জন্য অক্সিজেন দরকার আছে না নাই? ডিমের মধ্যে কি ফুটা আছে? তাহলে অক্সিজেন কে ঢুকাইল? বিজ্ঞানীরা বলছেন ডিমের মধ্যে 2টা অংশ আছে, একটা কুসুম যেটা হলুদ অংশ, আর একটা সাদা অংশ। কুসুম দিয়া বাচ্চা তৈরি হয়, ডিমের বাচ্চা তৈরি হয়ে যায়। বাচ্চা যখন ডিমের মধ্যে ফুটে যায় তখন তার খাবারের দরকার। যেহেতু ডিমের মধ্যে কোনো ফুটা নাই, ডিমের মধ্যে কোনো লাইন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডিমের সাদা অংশ দিয়া ডিমের বাচ্চার আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, এই যে আমরা পানি পান করি, আমার সামনে পানি, এই যে আপনি পানি পান করছেন, আপনি জানেন না এই পানিটা কিভাবে সৃষ্টি হলো, পানিটা আপনার সামনে কেমনে আসলো, আপনি কল্পনাও করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম কোন একদিন তিনি আল্লাহর ইবাদত করতেছেন, গভীর রাত্রিবেলায় গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে বের হলেন, রাগী পয়গাম্বার,
বের হয়ে দেখেন একটা পাথর অজন্যয়নে কান্না করতেছে, আর পাথরের কান্নায় মুসা আলাইহিস সালামের ইবাদতে ডিস্টার্ব হচ্ছে। মুসা আলাইহিস সালাম দাঁড়া গেলেন, আর পাথরকে বললেন, ও পাথর, তুই কেন কান্না করিস? আমার তাহাজ্জুদে ডিস্টার্ব হয়ে যায়, আমার ইবাদতে ডিস্টার্ব হয়ে যায়, কেন তুই কান্না করিস? এই যে আমার হাতে লাঠি আছে, আর যদি কান্না করিস লাঠি দিয়ে তোর হাড্ডি ভেঙে চুরমার করে ফেলবো। পাথর বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমাকে আপনি মারেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটা প্রার্থনা আছে, একটা আবেদন আছে, আল্লাহর কাছে একটা প্রার্থনার কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার প্রার্থনা কবুল করে, আর কোনোদিন কান্না করব না, আর কোনোদিন আপনার সামনে আমি আসবো না, আপনার ইবাদতে ডিস্টার্ব করব না। পাথর মুসা আলাইহিস সালাম বলতেছেন, কিসের আবেদন তোমার? কি আবেদন তুমি করতে চাও? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলছেন, জাহান্নামের খড়ি হিসাবে, জাহান্নামের লাকড়ি হিসাবে, জাহান্নামের জ্বালানি হিসাবে আল্লাহ দুইটা জিনিস ব্যবহার করবেন। জাহান্নামের চুলাকে গরম করার জন্য আল্লাহ দুইটা জিনিস ব্যবহার করবেন। এক নাম্বার হলো পাথর, আর এক নাম্বার হলো মানুষ। বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নাম কত ভয়ঙ্কর! আবার জাহান্নামের খড়ি হিসাবে পাথর আর মানুষকে জাহান্নামের চুলার মধ্যে ঢুকে দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। আহারে, জাহান্নামের চুলার মধ্যে যদি একটা আস্ত মানুষকে ঢুকে দেওয়া হয়, বলেন তো তার কিছু থাকবে? পাথর বলতেছে, আল্লাহর পয়গম্বর, আল্লাহ বলছেন যে আল্লাহ আমাকে জাহান্নামের খড়ি বানাবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেন আমাকে জাহান্নামের খড়ি না বানায়, আমি তো জাহান্নামের এত দাউ দাউ করে আগুন সহ্য করতে পারবো না। মুসা আলাইহিস সালাম গেছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ, একটা পাথর শুধু কান্না করে, শুধু কান্না করে, তুমি বলেছো পাথর আর মানুষকে জাহান্নামের খড়ি বানাবা, পাথরটা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেন, যাও, আমি ওই পাথরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। মুসা আলাইহিস সালাম আসলেন, 2 দিন পরে আবার ওই পাথর আগের থেকে আরো জোরে কান্না করে। মুসার আগে পয়গম্বর লাঠি নিয়ে গেছেন, বলছেন, বেটা, তোর আবেদন কবুল হইল, তোর দোয়া কবুল হলো, আরো কাঁদিস কেন? পাথর বলছে, আল্লাহর নবী, আপনি জানেন না, আপনার সাথে দেখা করার জন্য আমি হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এসেছি। আপনার সাথে একটু কথা বলার জন্য অনেক দিন চেষ্টা করে আপনার সাক্ষাৎ পেয়েছি। যেই চোখের পানির জন্য, যেই কান্না করার জন্য আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিল, কিয়ামত পর্যন্ত আমি আর কোনোদিন এই কান্না বন্ধ করতে পারবো না। বলবেন আল্লাহু আকবার। পাথরের কান্না। তারপরে কি হয় দেখেন, এই যে আমাদের ড্রেনের পানি, গোসলের পানি, টয়লেটের পানি, পেশাবের পানি, আমাদের নোংরা পানিগুলো ড্রেনে চলে যায়, ড্রেন থেকে নালায়, নালা থেকে ডোবায়, ডোবা থেকে নদী, নদী থেকে সাগরে চলে যায়, যায় কি যায় না? সাগরের পানি লবণাক্ত, লোনা পানি, সাগরের পানির মধ্যে ক্ষার আছে। আপনার বাড়ির ব্যবহৃত নোংরা পানিগুলো, কল কারখানার নোংরা পানিগুলো যখন খালে চলে যায়, খাল থেকে নদী, নদী থেকে সাগর, সাগরের মধ্যে আল্লাহ এমন মেশিন বসায় রাখছেন, এমন লবণাক্ততা আল্লাহ সৃষ্টি করছেন, নোংরা পানিগুলো সাগরে যাওয়ার সাথে সাথেই ওই পানির ময়লাগুলো কেটে আল্লাহ রাব্বুল আলামিন এই ময়লা পানিগুলোকে আল্লাহ পরিশুদ্ধ পানি বানায় দেন। আর সাগর সৃষ্টি হয়েছে কোথা থেকে? সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। প্রত্যেকটা সাগর সৃষ্টি হয়েছে পাহাড় থেকে, আর পাহাড়ের মধ্যে আছে ঝর্ণা ধারা, আর ঝর্ণা ধারা রয়েছে পাখির এই পাথরের কান্না। বলবেন আল্লাহু আকবার। প্রত্যেকটা নদী, প্রত্যেকটা সাগরের মূলে রয়েছে পাথরের কান্না, আর পাথর কাঁদছে। আল্লাহর জাহান্নামে ইঁদুর আবার শরীরের মধ্যে তাপমাত্রা গ্রহণ করে। বাবুই পাখির বাসার মধ্যে দেখবেন কোনো লাইট নাই। বাবুই পাখি তার বউয়ের যখন মুখটা দেখতে ইচ্ছা করে, বিগত স্বৈরাচারের সরকার খুনি হাসিনা বলেছিল, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। আমরা বলি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পেরেছেন,
বাবুই পাখির বাসায় পৃথিবীর কোন সরকারকে বিদ্যুতের আলো দিতে পেরেছে? তাহলে বাবুই পাখি স্ত্রীর মুখ দেখে কেমনে? বাবুই পাখি যখন বউয়ের মুখ দেখার ইচ্ছা হয়, একটা জোনাকি পাখি ধরে নিয়ে যায়, জোনাকি পোকা ধরে নিয়ে গিয়ে বাসার মধ্যে ছেড়ে দেয়, আর বাসাটা আলোকিত হয়ে যায়, আর বাবুই পাখি তার স্ত্রীর মুখটা দেখে নেয়। বলেন আল্লাহু আকবার। তামাম মাখলুকাতকে তিনি লালন পালন করছেন। আমার ভাইরা, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই। এখানে অনেকের বাবা মা মারা গেছে না? হাত তোলেন তো, কার কার বাপ মা মারা গেছে একটা হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, হাতগুলো নামান। অনেকের বাপ মা মারা গেছে। আমরা বাপ মা মারা যাওয়ার পর যে ভুল কাজটা করি, আমার ভুল ব্যাখ্যা নেবেন না, কোনো প্রশ্ন থাকলে এখানে করবেন। আপনার বাবা মারা গেল, আপনি 40 দিন কি করলেন? চল্লিশা করলেন। কত টাকা খরচ করে? 2 লক্ষ টাকা খরচ করে। সাপোজ এরকম হয় কি হয় না? 2 লক্ষ টাকা খরচ করে 40 করলেন। 40 করার পরে 2000 মানুষকে 1000 মানুষকে খাওয়াইলেন। লবণ যদি একটু কম হয়, বলবে এত টাকা খরচ করতে পারলো, লক্ষ টাকা খরচ করতে পারলো, 2 কেজি লবণ বেশি কিনতে পারলো না, বড় কিপটা। বলবে কি বলবেন না? ঝাল যদি একটু বেশি হয়, এরা ঝাল বেশি দেশে মানুষ যেন কম করে খায়, বেশি করে খাইতে না পারে। সর্বোচ্চ 40 করার পর এই সওয়াবটা থাকবে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা। তার কারণ ওই খাবারটা পেটে থাকবে যতক্ষণ, আপনার বাবার কবরে সওয়াব পৌঁছবে ততক্ষণ। আমার কথার মধ্যে কারো ভুল আছে? কারো যদি কোনো প্রশ্ন থাকে দাঁড়াতে পারেন, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। ওলামায়ে কেরাম কেন এগুলো করতে নিষেধ করছেন? আপনি 2 লক্ষ টাকা খরচ করলেন আপনার বাবার জন্য, মায়ের জন্য, এত আবেগ দিয়ে খরচ করলেন। পেটের মধ্যে থাকলো 24 ঘন্টা, হজম শক্তি কম হলে থাকবে 72 ঘন্টা। পেটের মধ্যে খাবার যতক্ষণ, সওয়াব কবরে ততক্ষণ। এবার আপনার আব্বা মা মারা গেছেন, বিশ্বাস করেন, মসজিদের সেক্রেটারি মসজিদ কমিটিকে বললেন, ভাই আমি আমার বাবার জন্য, মৃত্যুর জন্য, আমার বাবা আমার জমি রেখে গেছেন, আমার বাবা ইন্তেকালের সময় গাড়ি রেখে গেছেন, আমার বাবার জমিতে আমি বাড়ি করে আছি, আমার বাবার জন্য, এই মসজিদের জন্য আমি 10,000 টাকা দিয়ে গেলাম। কাউকে বলার দরকার নাই, যিনি জানার তিনি জানলেই হলো। আমার ভাইরা বিশ্বাস করেন, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে কি থাকবে না? সবাই কথা বলেন, থাকবে কি থাকবে না? আমার সেজদা কবুল নাও হতে পারে, খিয়ার পাড়ার মানুষের সেজদা কবুল হতে না পারে। 100 বছর পর এই মানুষগুলো থাকবে না, 100 বছর পর আবার নতুন মানুষ আসবে না, ওদের যে কারো একটা সেজদা কবুল হতে পারে কি পারে না? আল্লাহর কসম, কোরআন সামনে আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন একটা বান্দার একটা সেজদা যদি কবুল হয়ে যায়, আপনার বাবার আর মায়ের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দেবেন।